আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24 ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা হাঁটি হাঁটি পাপা করে আজ 23তম ক্লাসে উপনীত হয়েছি। চমৎকার কোরআনুল হাকিম তিলাওয়াত করার চেষ্টা করছি। আপনি তিলাওয়াত করতে পারছেন না, দ্রুত হচ্ছে না। আপনি কি দেখছেন না 8 বছরের একটি শিশু পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে? আপনার একটু লজ্জা লাগছে, বয়স হয়ে গেছে। আপনি কেন লজ্জা করবেন? কোরআন যে কত সহজ ওর থেকে দিক, এই শিশুটি থেকেও বোঝা যায় যে কোরআন খুব শিক্ষা করা সহজ। আর আমার আপনার লজ্জা কেন? কোরআন শিক্ষা করা তো ফরজ। না পারার কারণে আমি অনুশোচনা করে কোরআন শিখতে বসেছি, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। দ্বিতীয় যেটা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের প্রথম সবক দিয়েছেন, তখন তার বয়স পুরো 40 বছর। 40 বছর বয়সে হেরা পাহাড়ের গুহার মধ্যে জিবরিল আলাইহিস সালামের মারফতে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা পাঠালেন, ইকরা, তুমি পড়ো, এখন কোরআন পড়তে হবে তোমার। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার জিবরিল বলেন, ইকরা ইকরা ইকরা। নবী বললেন, মা আনা বেকারি, আমি তো পড়তে পারি না। জিবরিল আলাইহিস সালাম কিন্তু তাকে ছেড়ে চলে যান নাই, বরং চতুর্থবারে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে একটা আলিঙ্গন করলেন। এর দ্বারা বোঝা যায় একজন টিচার কখনোই কোনো ছাত্র যদি বা শিক্ষার্থী যদি বলে আমি পড়তে পারি না, তাকে ছেড়ে চলে যাবে না। আদরে, মমতায় তাকে আরো সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। যতক্ষণ সে কোরআন শিখতে না পারছে, ততক্ষণ পর্যন্ত টিচার তার থেকে বিরক্ত হয়ে চলে যাবে না। এটাই যে কোনো শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রথম আমাদের তবিয়ত একটি চমৎকার উদাহরণ পেশ করা হয়েছে। অতএব আমিও আপনাদের সাথে আছি, যদিও ফিজিক্যালি নেই, কিন্তু আমরা তো ভার্চুয়াল ক্লাসে আছি। আমি আপনাদের সাথে কিন্তু লেগে আছি। আপনারা আমার সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা কোরআন তিলাওয়াত করেই নিজেদেরকে সাফল্যের জায়গায় যাওয়ার জন্য আপনারা চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন শেখানোর জন্য। আল্লাহ আমাদের সহজ করে দিন, এবং এই কোরআনের ক্লাসে যেন আমরা নিজেদেরকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করার জন্য নিয়োজিত রাখতে পারি, সে তৌফিক আল্লাহর কাছে কামনা করে আজ আমরা দেখতে চাই কি আছে আমাদের 23তম ক্লাসে। সম্মানিত ভাই বোন, 23তম ক্লাসে আছে কোরআন তিলাওয়াত। আমরা সর্বপ্রথমে তিলাওয়াতে চলে যাব। আজকে তিলাওয়াতে এমন একটি সূরা আমি সিলেক্ট করেছি, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। আসলে আমরা সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করি। আমি যে থিওরিগুলো বলি, আপনি সেই থিওরিগুলো ফলো করুন। আমি যদি বলি যে ভাই বোন আমরা এই জায়গায় ইয়া বানাবো, আপনি কি করবেন? নিচে 2টা নুক্তা দেবেন, এই তো ইয়া হয়ে যাবে, তারপর সিন। তারপরে যদি বলি ওয়া আলিফ লাম, এই জায়গায় আমি কব বানাবো, পারবো না? কব বানানো আছে, আপনি সেটা পড়বেন। আর এখন আপনি কব বানাচ্ছেন, যেটা বানাতে হলে উপরে 2টা নুক্তা দিতে হবে। এটাকে নুন বানাবো, এটা পারবো। আমি এখানে ইয়া বানাবো, পারবেন না ইনশাল্লাহ? 2টা নুক্তা দিতে হবে নিচে। এই জায়গাটায় নুন বানাতে হলে আমি শুধুমাত্র যেটা বলেছি, এখানে নুন বানাবো, কি করতে হবে? বাকিগুলো আপনি পারেন। আলিফ, এরপরে নুন, এরপরে কাফ, লাম, মিম, এখানে একটা নুন বানান, এখানে একটা ইয়া বানাতে হবে, এখানে একটা নুন বানাতে হবে। দেখুন পারেন কিনা? এই জায়গায় একটা তা বানাতে হবে, এইটাকে কব বানাতে হবে, এখানে ইয়া বানাতে হবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত আয়াতের প্রথম ধাপ। এখানে তা বানাতে হবে, এটা নুন বানাতে হবে, এটা ঝা বানাতে হবে, এটা ইয়া বানাতে হবে। তা বানাতে হলে উপরে 2 নুক্তা দিতে হবে, নুন বানাতে হলে উপরে 1 নুক্তা দিতে হবে, ঝা বানাতে হলে এই র আছে, ঝা বানাতে হলে উপরে 1 নুক্তা দিতে হবে, এখানে ইয়া বানাতে হলে নিচে 2 নুক্তা দিতে হবে। এটাকে ঝা বানাতে হলে উপরে 1 নুক্তা, এখানে নিচে 2 নুক্তা, এখানে উপরে 1 নুক্তা। এখানে এখানে যদি ইয়া বানাতে চাই তাহলে কি করতে হবে? নিচে 2 নুক্তা দিতে হবে। তো আমি যেভাবে বললাম, দেখি আপনারা সেভাবে পেরেছেন কিনা। এইভাবেই এখনই আপনি বুঝে নেন আমি হরফগুলো চিনি কিনা। একটু দেখেন, ইয়া, তারপর সিন, তারপরে ওয়া আলিফ লাম, কফ র, আলিফ নুন, আলিফ লাম হা কাফ ইয়া মিম।
সুন্দর, আপনারা পড়তে থাকুন। আলিফ নুন কাফ লাম মিম নুন, আলিফ লাম মিম র সিন লাম ইয়া নুন, দ্রুত পড়ে যান, মাশাআল্লাহ। আইন লাম ইয়া সোয়া র আলিফ তোয়া মিম সিন তা কফ ইয়া মিম, এরপরে তা নুন সা ইয়া লাম আলিফ লাম আইন কালমাতা আইন সা ইয়া ঝা আলিফ লাম র হা ইয়া মিম। এবার এগুলো সব একক বলুন, এবার একক বলেন। এবারের পালাটা হলো একক বলুন, একক। ইয়া স ওয়া ওয়া ল ক র অ ন অ ল হ ক ই ম অ ন ক ল ম ন। এটা তো পারেন। এরপরে আমরা চলে আসি, ইয়ার উপরে খাড়া জবর দেয়া আছে, একটা টান দেন, ইয়া সিন। আমরা পুরো সিনটা বলবো, কারণ এখানে জের জবর পেট জজম তাসদিদ কিচ্ছু নাই। সিনটাকে আমরা 4 আলিফ পর্যন্ত পুরো বলবো, যেহেতু সিন পুরোটাই একটা মুক্ত অক্ষরের মতো আছে। ইয়াসিন, ওয়া আলিফে কিছু নাই, তারপর ল, ওয়া এসে লয়ের কাছে যাবে, ওয়া আর ল মিলে কি হয় ওয়াল। ককে রস্যুকার শুধু র, কুর অকে আকার দেন আ, নকে রস্যিকার নি, ওয়াল কুর আনি, ওয়াল কুর আনি। মির পরে আলিফ আছে কিছু নাই, নি থেকে সোজা লয়ের কাছে চলে যান, নীল, ওয়াল কুরআনিল। হা হা একটু গলায় চাপ দিয়ে হা কণ্ঠনের মাঝখান থেকে, ককে রস্যিকার কি, জেরের পরে ইয়া সাকিন, আমি শুধু একালিপ টেনে বলবো, আর মি এখানে থামলে শুধু ম পড়তে হবে। হাকিম, একালিপকে আমরা ইচ্ছে করলে এটাকে, যেহেতু আরেজি সাকিন অর্থাৎ ফুল স্টপের জায়গা, এই জন্য আমরা 3 আলিফ পর্যন্ত এটা বৃদ্ধি করতে পারবো। ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম। ইন্না একেবারে সোজা, কারণ ওই আলিফ আইন হামজা 3 অক্ষর এরকম পানির মতো, মনে আছে ই, তাহলে ই হয়ে গেল, জের যেহেতু ই এর কাজ করে রস্যইয়ের, তাহলে ইন্না, ই থেকে নয়ের দিকে আসেন একবার ইন, তারপর নকে আবার জবর দেন না, কারণ এখানে 2টা ন আছে, একটা জজমের মতো আর একটা জবরের মতো। ই থেকে একবার নুনের দিকে নয়ের দিকে আসেন, ইন, নকে আবার আকার দেন না, ইন না, ককে আকার দেন কা, ইন্না কা, লা মি না, নার পরে শুধু ল, নাল, মকে রস্যুকার শুধু র, মুর, সকে আকার দেন, মানে সিনের একক স আকার দিলে সা, লামের একক ল রস্যিকার দিলে লি, সা লি, লি, জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলবো, তারপর না, নকে আকার দিয়ে না, আমরা না না বলে শুধু ন বলবো, সালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আলা, আলা, ইয়াই কিছু নাই, আমাদেরও কোনো চিন্তা নেই। সি ল, তিম্মু, তিম্মু, কারণ হচ্ছে তানবিনের পরে তাসদিদ আসলে এখান থেকে একটা নিয়ে বলবো আমরা, তাহলে তিন না বলে তিন থেকে ময়ের কাছে চলে যাব, তুই মনে করবে একটা জের আছে, তাহলে তিম্মু, তিম্মু, মিমটা 2 বার উচ্চারিত হয়ে গেল, তাহলে তি থেকে ময়ের দিকে একবার জজমের মতো একক ম, তিম, আবার হলো মকে রস্যকর মু, তিম্মু,
আবার এই মিমটাকে আমরা গুণনা করবো, এর জন্য দুইটা অক্ষর যার উপর তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়। একটা হলো মিম আর একটা নুন, তাহলে তিম্মু, তারপর শুধু স, মুস, তিম্মুস, তিম্মুস, তা, তকে আকার দিয়ে তা, তকে রস্বীকার দিয়ে কি, তাকি, জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলতে হয়, এটা মনে আছে আপনাদের। আবার পেশের পরে জজমালা ওয়াও, জবরের পরে খালি এলিফ, একালিপ টেনে বলতে হয়। কিম আলা সিরাতিম মুস্তাকিম, সিরা, এখানে একালিপ টানবো, জবরের পরে খালি এলিফ। তাং তাং জিলা, তানজিলা, এখানে ইকফা হবে, আমরা আজকে ইকফাটা দেখি কতটুকু শিখতে পারি। তাং জি, জি জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলবো। তাং জিলা, লা থেকে সোজা লয়ের কাছে চলে আসবো, লাল, তাং জিলাল, আ জি জি, আজিজির রা, এই আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, জি থেকে সোজা রয়ের কাছে আসবো, জির, তারপরে রয়ের উপর আবার একটা জবরও আছে, রটাও বলবো, জির র, হিম, জেরের পরে ইয়া সাকিন একালিফের জায়গায় আমরা 3 আলিফ পর্যন্ত টানার অপশন আছে। মিমটাকে শুধু জজমের মতো করে হসন্তের মতো বানিয়ে দেব। রহিম, তাং 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 জি লাল, আ জি জির র, হিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রাহিম। এভাবেই তিলাওয়াত শুরু, আপনি লজ্জা পাবেন না, তিলাওয়াত করতে থাকুন, আওয়াজ দিয়ে পড়ুন। অনেক সময় ছোট্ট বাচ্চারা দেখা যায় না বোঝার কারণে কখনো মাকে, নানুকে খালা ডেকে বসে হঠাৎ করে, ছোট্ট একেবারে ছোট্ট যারা নতুন নতুন, এই দাদাকে, নানাকে, দাদিকে সব তালগোল করে ফেলে। তাই বলে কি কখনো নানু রাগ করে, মাকে কখনো দেখা যায় আপা ডেকে বসেছে, ছোট্ট মানুষ তো সবাই ডাকে আপা, ও আপা দেখা শুরু করে দিয়ে, তাই বলে মা কি কখনো রাগ করে? কারণ অত ছোট্ট, অত ভুল বলবি। আপনার জীবনে কোরআন শিক্ষার আপনি প্রথম শুরু করেছেন, আপনার ভুল হবেই, আপনার যত ভুল হবে নিঃসংকোচে এগিয়ে যান। আপনি 29 পারা, 30তম পারার সব যদি ভুল করে শুধু একটা সূরা যদি ওখান থেকে সুন্দর করে বের করে আনতে পারেন, পরবর্তী পুরো 30 পারা যখন আপনি শুরু করবেন নেক্সট সেকেন্ড টাইমে, তখন তো পুরোটা শুদ্ধ হয়ে যাবে। আর এমনটা হয় না, এমনটা হয়ই না। তার কারণ আমি সর্বোচ্চ আপনাদেরকে এখন তো 23তম ক্লাস, আর 30টি ক্লাস সর্বোচ্চ আমি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। দ্যাটস ওকে, আশা করি পুরোটাই ভালো হবে ইনশাল্লাহ। তো আমরা আরেকটু দেখি তো, ইয়াসিন, ইয়ায় খারা জবর, এজন্য আমরা কালার করেছি। সিনটা 3 আলিফ 4 আলিফ টানতে হবে, এজন্য কালার করা হয়েছে। কেন কালার করা হলো সেটা জানতে চাওয়া হচ্ছে এখন। অল কুর আ ও, এখান তো খারা জবর এর জন্য টেনেছি, এই আলিফে কিছু নাই, এটা উচ্চারিত হবে না, এর জন্য কালার করা হয়েছে। আপনি মাথায় থাকতে হবে এটা কালার কেন করা হলো। এরপরে হ, এটা হচ্ছে কণ্ঠনালীতে চাপ দিয়ে কিম, এখানে 1 আলিফ টান আছে, আমরা থেমে যাওয়ার কারণে 3 আলিফ পর্যন্ত টানতে পারবো। ইন্না, নুনটা কেন কালার করা হলো, এটা হচ্ছে ওয়াজিব গুণা, আমরা ইচ্ছে করলে এটাকে ইন্না এই যে এভাবে পড়বো, এর জন্য এটাকে কালার করা হয়েছে। লিন, জেরের পরে ইয়া সেকেন্ড, আ, এটা কণ্ঠনালীতে চাপ দিয়ে, লা, এখানে 1 আলিফ টান হবে। এই ইয়াটা কেন কালার করা হলো, এই ইয়া উচ্চারিত হবে না, এই জন্য। ইয়ে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। র, র ওই 8 অক্ষরের 1 অক্ষর র, যার কারণে
আকার উচ্চারিত হবে না, রা না হয়ে রয় থাকবে, একালিপ টানতে হবে। তিন মুস্তাকিম, এখানে এখানে দুইটা থেকে একটা নিয়ে বলতে হবে, এই জন্য একটা কালার করা হয়েছে আর একটা নর্মাল কালো রেখে দেওয়া হয়েছে। মিমটার উপরে তাসদিদে কেন কালার করা হলো? তার কারণ হচ্ছে এটা ওয়াজিব গুন্নাহ। এই যে নুন এবং মিম দুই অক্ষরে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। আলা সিরাতিম মুস্তাকিম, জেরের পরে ইয়া সাকিন, এর জন্য এটাকে তানজিলা। এখানে ইকফা আছে, আমরা ইকফা নিয়ে একটু কথা বলবো এখনই। জিলা আল আজি, আইনটা গলায় চাপ দিয়ে জি, এখানে একালিপ টান আছে। রহিম, এর রতে আকার উচ্চারিত হবে না, আলিফ লামে কিছু নাই, এর জন্য এটাকে ওস্তাদজি এটাকে কালার করা হয়েছে। হেই গলায় চাপ দিয়ে জেরের পরে ইয়া সাকিন একালিপ টান। আপনি এগুলো আইডেন্টিফাই করুন যে এটা কালার কেন করা হলো। এরপরে ইকফা শিক্ষা। ইকফা একেবারে ছোট জিনিস, আমরা তিলাওয়াতের মধ্যে মূলত ইকফাটাকে নিয়ে আসতে চাই। ইকফার হরফ কয়টা আপনি মুখস্থ করুন। তাও তাও জিমো দালো দালো সা, সিনো সিনো সদ দদ, তজাও ফাও কফ কাফ। ইকফা শব্দের অর্থ গোপন করে পড়া। হ্যাঁ, যজম ওয়ালা নুন, যজমওয়ালা নুন তো বুঝছেন না, এই যে নুনে যজম, কিংবা তানভিনের পরে, তানভিন মানে হলো দুই জের দুই জবর পেশের পর যদি এই অক্ষরের কোনো একটা অক্ষর আসে, নুন যজমওয়ালা নুন কিংবা তানভিনের পরে এই অক্ষরগুলো কোনো একটি আসে, তখন সেই নুন সাকিনের ন, অর্থাৎ নুনে যখন যজম হয় তখন সেটা তো নই থাকে না, আর তানভিনের ন, তানভিনের আছে নকে নাকের বাসিতে নিয়ে চন্দ্রবিন্দুর মতো পড়তে হয়। আমি যদি যেমন একটু আগে আমরা পড়তেছিলাম তানজিলা, দেখি তো এখান থেকেই আমরা ইকফাটা নিতে পারি কিনা। যেমন তা, এরপর হলো শুধু ন, তান, ঝাঁকে রস্বীকার দিয়ে জি লা, তানজিলা। তান বানান যদি দেখি, তান এভাবে অনিশ্বাস দিয়ে দিলেও হয়, একটু চন্দ্রবিন্দু দিয়ে উপরে তাং আনসালা, এভাবে যেমন একটু একটু হয়, এই অনিশ্বারের মতো করে যদি দিই তাও হয়ে যায়। তো একটু নাকের বাসিতে নিয়ে, এটা তিলাওয়াতের সৌন্দর্যের জন্য, অন্য কোনোই কারণ না। আশা করি আপনাদের মনে থাকবে কথাগুলো, আর আমি তো আছি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে। তাহলে আমরা দুই একটা উদাহরণ দিয়ে নিই। যেমন ওয়া ইন তুবদু, ওয়া ইন, ইন না বলে আমরা ইং বলছি, কারণ তা এসেছে যজমওয়ালা নুনের পরে, নয়ের পরে তা এসেছে, কারণ ওই তাও সাও জিমো দালো, এরপরে আছে ফাম্মা মান সাকুলা, মাং 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 বললাম কেন? তার কারণ হচ্ছে মান সরাসরি নটা উচ্চারণ না করে আমরা অনিশ্বার দিয়ে চন্দ্রবিন্দুর মতো করে একটু নাকের মধ্যে নিয়ে, সৌন্দর্যের জন্য, অন্য কোনো কারণ না। তাহলে মাং সাকুলাত, ফা আম্মা মাং, এরপরে হলো আতআমাহুম মিন, মিন জু কেন? নুন সাকিনের পরে হলো জিমটা এসে, তাও সাও জিমো দালো দালো ঝা, এই যে হরফ 15টা, এই যে কোনো একটা আসলে প্রথমবারই পারবেন না। এটা যখন তিলাওয়াত করতে যাবেন, যেতে 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 এক পর্যায়ে যাবেন ফ্রেশ হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে। আর আমি তো আপনাদের সাথে থেকে আরো কিছু ক্লাস দেখাবো। যেমন নুন সাকিনের পরে দাল এসেছে, এখানে নুন সাকিনের পরে দাল এসেছে। মান যাল্লাযী ইয়াশফাউ, আপনি আয়াতগুলো পড়ুন, আয়াতগুলো পড়তে থাকুন, তাহলে দেখবেন মজা আছে। এরপরে এখানে আসছে সিন আসছে, আমি সিরিয়ালি ওই কোরআনের আয়াতগুলো এনে এনে এগুলো দিতে চেষ্টা করেছি। এই মান দররা ফানতালাকা মান যালামা, এরপরে হলো ওয়াজাদাকা আইলান ফাআগনা, আইলান, লান না বলে আমরা তানবিনের পরে যেহেতু ফা পেয়েছি, ফাও কফ কাফ যে 15টা হরফ, তানবিনের নটাকে আমরা অনিশ্বারের মতো করে চন্দ্রবিন্দু দিয়ে পড়ি। ওয়াজাদাকা আইলান
فأغنى রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, রাসূল তোমাকে একটি বড় অসহায় অবস্থায় আমি পেয়ে আশ্রয় দিয়েছি। তুমি ছিলে ইয়াতীম, আমি আশ্রয়ের ব্যবস্থা করেছি। তোমাকে আমি পেয়েছিলাম দারিদ্র অবস্থায়, আমি আল্লাহ তোমাকে স্বাবলম্বী করে দিয়েছি। তুমি হেদায়েত এর আশায় ছিলে পাগল পাড়া, আমি কোরআন নাজিল করে তোমাকে হেদায়েতের সত্য দিশা দান করেছি। সূরা ওয়াদ-দুহার মধ্যে আছে। আমরা সুযোগ থাকলে এরপরে আমরা ইনশাআল্লাহ এই অনুবাদ এবং এরপর তাফসির, আপনার যদি আগ্রহ থাকে তাহলে আমরা গ্রাজুয়ালি পুরো কোরআন ইনশাআল্লাহ তাফসির সহ আমরা পার্ট বাই পার্ট করে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। মান ক্বাল মিন ক্বাবলিক, মিন ক, এই নুন সাকিনের পরে যজমালা নুনের পরে কফ এসেছে, ফাও কফ ও কাফ। এই তাহলে আমাদের এই পুরো পড়াটাকে আজকে এভাবে শেষ হলো। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে সূরা ইয়াসিন, আপনি ইয়াসিন বলছেন, আপনার আমল নামায় সব জমা হয়ে যাচ্ছে। ওয়াল কুরআনিল হাকিম, ভেঙে ভেঙে পড়ুন, যেখান দিয়ে পারছেন না একটু কমেন্টস বক্সে লিখুন, আমি হেল্প করবো ইনশাআল্লাহ। এরপরে তিলাওয়াত আপনি শুরু করুন। আপনি শুরু না করলে তো ভুল হবে না, আর ভুল না হলে সংশোধন হবে না, আর সংশোধন না হলে সারা জীবন আপনার তিলাওয়াত ভুলই থেকে গেল। আপনার নামাজ ভুল, দোয়া ভুল, তাসবিহ ভুল, তাহলিল ভুল, তাহলে আপনি কেমনে জান্নাতে যাবেন? আসুন না, ছোট্ট শিশু বাচ্চা কেমন করে পুরো কোরআন মুখস্থ করে ফেলে, একজন অন্ধ কেমন করে হাফেজ হয়ে যায়। আপনি তার চেয়ে অনেক শক্তিশালী। আপনি দেখছেন, শুনছেন, বুঝছেন। আপনি ইচ্ছা করুন আমি কোরআন শিখব, সাথে সাথে অন্যকেও শেখানোর জন্য দায়িত্ব নিন, কিংবা আপনি তাকে দাওয়াত দিন। আল্লাহ আমাদেরকে ধন্য করুন, কোরআনের আলোয় উদ্ভাসিত জীবন গঠনের তৌফিক দান করুন। কোরআনের নূরে নূরান্বিত হোক আমাদের দুনিয়া এবং আখিরাত। সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। 24তম ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।